আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দার অসংখ্য নিয়ামতের কথা বলে দিয়া বান্দাকে সতর্ক করে দিয়েছেন, বান্দারে আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? সুবহানাল্লাহ। আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? আমি কি তোমাকে দুইটা পাও দেই নাই? এগুলো আল্লাহ বলছেন কিনা বলেন? এই চোখ দিয়েছেন কে? এই কান দিয়েছেন কে? এই পাও দুইটা দিলেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা তার কুদরতের কথা বান্দাকে অসংখ্য জায়গায় স্মরণ করে দিয়ান বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য মনোনিবেশ করেছেন। যেমন একটা আয়াত, আইনাইন আস্তে কোন আল্লাহু আকবার ওয়ালিসান ওয়া শাফাতাইন খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোরে কি আমি দুইটা চোখ দেই নাই? আপনারা বলেন তো আল্লাহ দিছে না নাই? আইনাইন, তোমাকে কি আমি দুইটা চোখ দেই নাই? এই দুইটা চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে দিলেন, বান্দারে এই দুইটা চোখ দিয়া কিন্তু আজে বাজে জিনিস দেখবা না, এই দুইটা চোখ দিয়ে কিন্তু পরনারীর দিকে দৃষ্টিপাত করবা না, এই দুইটা চোখ দিয়ে কিন্তু অন্যায় কাজে তুমি চোখ দুইটা ব্যবহার করবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? তার মানে আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন, বান্দা চোখ দুইটার ইবাদত কর। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم মাঠে লোক আছে? قل للمؤمنين, ও মুমিন তোমার চক্ষুটা তুমি পরনারী থেকে তুমি নিম্নগামী করে ফেলো বান্দারে। তোমার চোখ দুইটা যদি তুমি হেফাজত করতে পারো তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইয়া দিব। চোখ দুইটা হেফাজত করার দরকার আছে না নাই? মানুষের মনের খায়েশ উদ্বেগ হওয়ার জন্য, মানুষের সমস্ত গুনাহ করার জন্য চোখটা সবচেয়ে বড় দায়ী, কথা ঠিক কিনা? যার চোখ আছে আলো নাই তার জীবনে হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ নাই, কথা ঠিক না? জোরে সোরে বলেন তো আলহামদুলিল্লাহ। এই যে এখানে শরীফ আছে না, চোখে দেখে? ওর চোখের গুনাহ আছে? জেনার গুনাহ, চোখের জেনার গুনাহ আছে? চিন্তা করেন। আবার অনেক অনেক কানা মানুষ আমি দেখছি, দুইটা চোখ আছে, মনিও আছে, দুই পাশে দুই সাদা আছে, কর্নিয়াও আছে, আর্টারিও আছে, স্নায়ুতন্ত্র থেকে সংযুক্ত হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা বলতেছে আপনার যে কি সমস্যা আমরা জানি না, আপনি কেন যে দেখেন না এটা আল্লাহ ছাড়া ভালো কেউ বলতে পারে। আছে না এমন মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে চোখ দিলাম, শুধু চোখ দেই নাই, ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, তোমাকে আমি একটা জিহ্বা দিয়েছি আর দুইটা ঠোঁট দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? জিহ্বা কয়টা? সকলে বলেন কয়টা? একটা জিহ্বা দিয়েছি আর দুইটা চোখ দিলাম, দুইটা ঠোঁট দিলাম, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, আপনার বাড়ির গৃহপালিত পশুগুলারও জিহ্বা আছে, ওই পশুগুলারও দুইটা ঠোঁট আছে, ওই পশুরও দুইটা চোখ আছে, কিন্তু আপনার মতো রঙ্গভঙ্গ সৌন্দর্য করতে পারে না, কথা ঠিক কিনা? পশুর তো জিহ্বা আছে, কথা বলতে পারে না, পশুর তো ঠোঁট আছে, কথা বলতে পারে না, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা কত মায়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে কত দয়া করেছেন, আপনি সুন্দর করে কথা বলতে পারেন, আপনি সুন্দর করে চাউনি দিতে পারেন, আপনি সুন্দর করে মহাব্বতের চোখ দিয়ে চাউনি দেন, আপনি সুন্দর করে এই চেহারাটা দিয়া মানুষকে অঙ্গ ভঙ্গ ঢঙ্গ করে দেখাইতে পারেন, কথা ঠিক কিনা? এই পৃথিবীতে কোনো মাখলুক মানুষের মতো করে ভাব সম্প্রসারণ করতে পারে না, কথা ঠিক কিনা? জোরে বলে। তাহলে আপনার জিহ্বা থাকলে আপনি কথা বলতে পারেন। এই পৃথিবীর সমস্ত মাখলুক, বড় বড় মাখলুক গুলোর জিহ্বা আছে, তারা কথা বলতে পারে না, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? আমি কি তোমার দুইটা ঠোঁট দেই নাই? এখন বলেন তো দেখি, জিহ্বা আছে, নাক আছে, চোখ আছে, কিন্তু দুইটা ঠোঁট নাই, আপনার চেহারাটা খুব সুন্দর দেখা যাবে নাকি? ভয়ঙ্কর দেখা যাবে না? একটু ঠোঁট কাটা হইলে বিয়া হয় না? এই ঠোঁটটারে সুন্দর করে মোটা হইলে পরে এখন আবার প্লাস্টিক সার্জারি করে, কথা বলে। নাক দিলে আল্লাহ একটা ছিদ্র দিছে, আল্লাহ তাআলা দুইটা, একটা ছিদ্র হলেও চলতো, কিন্তু আল্লাহ তাআলা দুইটা ছিদ্র দিলেন। কোনদিন কি এইভাবে ভাবছিলেন নাকি? কোনদিন ভাবেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দার দুনিয়ার সৌন্দর্য দেখলেই হবে না, ওই পাহাড় দেখলেই শুধু চলবে না, ওই নদী নালা খাল বিল দেখলেই শুধু আমার নিদর্শন দেখা হবে না। বান্দা পৃথিবীতে যা সৃষ্টি করেছি সব চাইতে বেশি মায়া করে দয়া করে ও বান্দারে তোর চেহারাটা সুন্দর অবয়ব দিয়ে আমি সৃষ্টি করেছি, তোর দিকে তুই তাকায় থাক। নাক একটু বসাইলে টানে খালি, কথা বলে। হ্যাঁ, কত মেহনত এই চেহারাটার মধ্যে। আল্লাহর দেওয়া ভুরু দিয়া এখন আর এই ভুরু চলে না। মায়েরা কি করে, ভুরু বেলা করে, হ্যাঁ, যেন আরো সুন্দর দেখা যায়। তার মানে আল্লাহ যেটা দিছে আর এটা পছন্দ হইছে না। আবার অনেক যুবক আছে আল্লাহর দেওয়া কান দিছে, এটা আমার দুল পরে, কানও দুল বলতে বলতে আবার ঢাকা শহরে দেখলাম জিহ্বাও পরে, নাকও ফরায় আবার ঠিক মতো শিবল দিয়ে দিছে, কথা বলে। বন্ধু আমার খুব গভীর মনোযোগ, আপনার সৌন্দর্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আপনাকে ড্রয়িং করেছেন, আঁকিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার চাইতে সুন্দর আমি কাউকে বানাই নাই। চাঁদ কত সুন্দর, কিন্তু তোমার চেয়ে সুন্দর নয়। চন্দ্র কত সুন্দর, কিন্তু তোমার চেয়ে সুন্দর নয়। নদী কত সুন্দর, তোমার চেয়ে সুন্দর নয়। পাহাড় কত সুন্দর, কিন্তু তোমার চেয়ে সুন্দর নয়। বান্দারে এই পৃথিবীর সৌন্দর্য হারিয়ে ফেলবে এই পৃথিবীতে যদি মানুষ বসবাস না করে। এবার সঠিকভাবে উত্তর দেন তো দেখি। এই পৃথিবীতে সব আছে, কক্সবাজারের মতো সমুদ্র সৈকত আছে, শৈবালয় আছে, পাহাড় আছে, নদী আছে, খাল বিল আছে, সুন্দর সুন্দর পাখি আছে, সুন্দর সুন্দর নদ নদীগুলি আছে, শহর আছে, রাজমহল আছে, তাজমহল আছে, পৃথিবীর সব সৌন্দর্য আছে। কিন্তু যদি এই পৃথিবীতে একটা মানুষও না থাকে, বলেন তো দেখি পৃথিবীর দাম কত টাকা হবে? কথা ভাই, অনেকে চিন্তা করতেছে ফাঁক দিয়ে এসে সব আমি একবারে দখল করে নিব, আর মানুষই নাই, এই দুনিয়ার কোনো দাম নাই। মানুষ আছে বলে তো কক্সবাজারের দাম আছে, মানুষ আছে বলেই তো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের দাম আছে, কথা ঠিক কিনা? একটু বিবেকের দরজাটা খুলে দেন, সারা জীবন এভাবে হেলায় দুলায় চলবে না। একটু নিজের দিকে যদি তাকায়া দেখেন, আল্লাহর নিদর্শন গুলি একটা একটা করে আপনি আপনার ভিতরেই দেখতে পারবেন। আপনি কই আল্লাহরে খুঁজতেছেন? আল্লাহ তো আল্লাহ বলছে, বান্দারে তোর ভিতরেই আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য চার জিনিসের কসম খাইলেন। চারটা জিনিসের কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে সবচেয়ে সুন্দর করে তোমারে বানাইছি। লাকাদ খালাকানাল ইনসানা ফি
আহসানি তাকওয়ীম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছি। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি ফি আহসানি তাকওয়ীমের ব্যাখ্যায় বলেছেন, বান্দা নামাজ পড়বা না কেন, রোজা রাখবা না কেন, সমর্থ থাকলে যাকাত দিবা না কেন, সমর্থ থাকলে হজ করবা না কেন, বান্দা সবচেয়ে সুন্দর করে তোমাকে বানিয়েছে, খামাখা বানায় নাই, একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য বানিয়েছে। খামাখা বানাইছে ভাই? হ্যাঁ, খারাপ লাগে নাকি? মুনাজাত করে দিই। আমার তো আনছি মুনাজাতের জন্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। সুন্দর করে বানাইছে, খামাখানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্যত্র বলেন, বান্দারে তোমারে কি জন্য বানাইছি তুমি জানো না কি? আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি আমাদের কি জন্য বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত নাজিল করে দিয়ে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্যই বানিয়েছি। এবার আসেন তো আপনার দিকে আপনি তাকান, আপনি যেভাবে রুকু দিতে পারেন, বলেন তো আপনার বাড়ির গরুটা কি ওইভাবে রুকু দিতে পারে নাকি? ছাগলটা পারে, হাতি পারে, ঘোড়া পারে। পৃথিবীর কোন প্রাণী এত সুন্দর করে রুকু দিতে পারে না, পৃথিবীর কোন প্রাণী এত সুন্দর করে সেজদা দিতে পারে না, পৃথিবীর কোন প্রাণী এত সুন্দর করে ইবাদত করতে পারে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই মানুষ সুন্দর করে ইবাদত করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন পশু পাখিকে ইবাদতের জন্য হুকুম দেন নাই, একমাত্র শুধুমাত্র মানুষের জন্য ইবাদত করতে বলেছেন। এই জন্য করতে বলেছেন, মানুষকে সমস্ত সৃষ্টিকুলগুলি মানুষের জন্য অনুগত করে দিয়েছেন, মানুষের জন্য খাদেম বানাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই চাঁদ, ওই চন্দ্র, সূর্য, এই পৃথিবী, নক্ষত্র সবকিছু হচ্ছে মানুষের খাদেম। আর বান্দা তুমি আমার জন্য ইবাদতের খাদেম হয়ে যাও। খারাপ লাগে? এই জন্য পশু পাখির হিসাব নাই, মানুষের হিসাব আছে। কথা ঠিক কিনা? এই পৃথিবীতে যা কিছু বানাইছে সবগুলি কার খাদেম বানাইছে? সকলের বলেন, মানুষের খাদেম বানিয়েছে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হুয়াল্লাযী خلق لكم ما في الأرض جميعا। সুবহানাল্লাহ বলেন। তিনি জমিনে যা আছে, জমিনে যা কিছু আছে, হুয়াল্লাযী খালাকা লাকুম, জমিনে সব কিছু যা কিছু আছে, মা ফিল আরদি জামিআন, একমাত্র শুধুমাত্র তোমাদের জন্য আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। এখন বুদ্ধি খাটায় বলেন তো, ওই সূর্য কি আল্লাহর কাজে লাগে নাকি? কয়েকজনে বললেন। ওই চন্দ্র কি আল্লাহর কাজে লাগে নাকি? এই যে রাত হয়েছে, রাত কি আল্লাহর কাজে লাগে নাকি? দিন কি আল্লাহর কাজে লাগে নাকি? পৃথিবীর কোন বস্তু আল্লাহর কাজে লাগে না। পৃথিবীর সমস্ত বস্তুগুলি একমাত্র শুধুমাত্র মানুষের কাজে লাগে। এই যে কয়েকদিন সূর্য উঠে নাই, সবাই যে দোয়া পড়তেছে, আবার অনেকে সেদিন এক লোক কইতেছে, আল্লাহ তোর কি আন্দাজ নাই, হ্যাঁ এত ঠান্ডা হয়েছে আমি যে ইবাদত করতে পারি, মানে গোসাই কইছে আর কি, বুঝেন নাই? মাঝে মধ্যে গোসাই কইয়া এলাই, আল্লাহ তুই কি দেহস না, ঠান্ডা আর জানটা চলতেছে না, ঠান্ডা পানি দিয়ে আর কত উজু করবো, আর কাপড় চোপড় ময়লা হইয়া গেদা হইয়া গেছে গা, হ্যাঁ এই কাপড় চোপড় ধুইতে হবে, সূর্যের আলোর প্রয়োজন আছে। কথা ঠিক কিনা? কয় হুজুর কুয়ার পরে পরের দিনে আবার পরের দিনে সূর্য উঠছে, আবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ যাই হোক গাইল দেই আর বক দেই আর যেটাই করি সূর্যটা তো উঠছে, আল্লাহ তুই যেন মাইন্টেন করিস না। কথা বুঝতেছেন কিনা? তাহলে এই কয়েকদিন সূর্য উঠে নাই,
মানুষের অবস্থা টাইট। আবার যদি সূর্যটা তীব্রতা দিয়া এই পৃথিবীতে কিরণ দিয়া দেয়, চৈত্র মাসে দেখবেন মাটিগুলি ফেটে চৌচির হয়ে যায়। কথা ঠিক কিনা বন্ধু আমার? চৈত্র মাসে যখন মাটিগুলি ফেটে যায়, মানুষ একটা সময়ের জন্য নামাজের ব্যবস্থা করে আর আকাশের দিকে দুই হাত তুলেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, আল্লাহ ওই আকাশের বরকতের দরজা খুলে দাও, ওই আকাশ থেকে জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দাও। কথা ঠিক না ভাই? হ্যাঁ, তাহলে সবকিছু কার কাজে লাগে? আসেন, এটা আমি ফরিদুদ্দিন বললে হবে না। وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم وسخر সাক্ষরা শব্দের ব্যাখ্যা আসছে অনুগত করে দিয়েছেন। কি করছে? অনুগত বুঝেন? অনুগত মানে নত করে দিয়েছে, মাথা নত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার জন্য অনুগত করে দিলাম। ওয়াসাখখারা লাকুমুল লাইলা, রাতকে অনুগত করে দিলাম। ওয়ান নাহারা, দিনকে অনুগত করে দিলাম তোমাদের কাছে। ওয়াশ শামসা ওয়াল কমার, এবং চন্দ্র এবং সূর্যকে তোমাদের খাদেম বানাই দিয়ে দিলাম। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন, যারা বুদ্ধিমান, মাথার মধ্যে ঘিলু আছে, তারা অযথা শুধু বসে থাকে না, এই সৃষ্টি দেখে, এই সৃষ্টির নৈপুণ্যতা দেখে তারা বেসাক্তা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে এবং গবেষণা করে। বন্ধুগণ, আমার রাত গভীর হয়ে গিয়েছে। আসুন এবার আমি যদি সারা রাত্র যদি নিয়ামতের কথা বলি, নিয়ামত গনে কি শেষ করা যাবে নাকি? গনে গনে শেষ করতে পারবেন না। আল্লাহ বলেন জিহ্বা দিয়া শুধু ছেড়ে দেই নাই, এই জিহ্বা দিয়া যেন সুন্দর সুন্দর কথা বলতে পারো, এই জন্য আমি ভাষাও দিয়েছি। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাল ইনসান, আমি শুধু মানুষ সৃষ্টি করে গরুর মতো ছেড়ে দেই নাই, ভেড়ার মতো ছেড়ে দেই নাই, উটের মতো ছেড়ে দেই নাই, গরু ছাগলের মতো ছেড়ে দেই নাই, প্রাণীর মতো ছেড়ে দেই নাই। বান্দা যেন একে অপরকে দুঃখ সুখ যেন ভাষা দিয়ে আদান প্রদান করতে পারে, এই জন্য আল্লামাহুল বায়ান, আমি মানুষকে বায়ান ভাষাও শিক্ষা দিয়েছি। কথা কয় না? আপনার বাড়ির গরুটা যদি ঠ্যাঙ্গো ব্যথা হয়, ও কইতে পারে? কথা কয় না? ঘুম ধরতেছে নাকি? হ্যাঁ, কোন পশু পাখি মানুষের মতো এরকম কথোপকথন করতে পারে? কিন্তু আপনি একটু চিন্তা করেন তো দেখি, আপনার কোথায় কেমন লাগে, আপনার কোথায় দুঃখ লাগে, কোথায় বেদনার জমে আছে। 10 বছর পরে হলেও আপনার আপন জনকে, বন্ধুকে, বান্ধবকে আপনি বুঝাতে পারেন কিনা? সুবহানাল্লাহ বলবেন না? ভাষা ছাড়া সম্ভব? এই ভাষা আল্লাহ মানুষকে দিয়েছে। এখন আসেন মূল কথা কই, এই ভাষা দিয়া মানুষের আমরা একবারে কুড়ালের কোপ দিই। কথা হয় না? এই জন্য নবীজি বলেছেন বান্দারে, ও আল্লাহর বান্দা, আমার উম্মতের মধ্যে তোমরা শোনো, তুমি যদি 2টা জিনিস হেফাজত করতে পারো, আমি নবীজি কিয়ামতের দিন তোমার জন্য জামিনদার হয়ে যাব। 1 নাম্বারটা হলো জবান, ভাষা। 2 নাম্বারটা হলো 2 অরুর মাঝখানে গোপন অঙ্গ। এই 2টা জিনিস যদি তুমি হেফাজত করতে পারো বান্দারে, আমি নবী তোমার জান্নাতে যাওয়ার জন্য জামিনদার হয়ে যাব। কয়টা জিনিস? কয়টা জিনিস? এই জবানটা কি মানুষের এখন কি সঠিকভাবে ব্যবহার করে কি?
কথা বলে না। যদি আপনি সুদ খান, যেই জবান দিয়ে কি দরদাম করে না, কথা বলে না। এই জবানটা দিয়ে মানুষকে কষ্ট দেয়, এই জবানটা দিয়ে মানুষকে ঠকায়, কথা ঠিক না? এই জবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলে। এবার একটা পরীক্ষা হয়ে যাক, এখানে যারা বসছেন আমি সহ, বলুন তো আমার জীবনে আমি কোনোদিন এই জবান দিয়েও একটা মিথ্যা কথা বলি না। একজন হাত তুলেন তো দেখি। হাত উঠবে? আমি তো আগে ফেল, কথা হয় না। তাহলে জবানের অপব্যবহার হচ্ছে। এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, দোস্ত রে, তুই আমার 2টা মাইর দিতে আমার সহ্য হইতো। কেন সহ্য হইতো? মাইর দিলে পরে ফুলে যায়, কেটে যায়, কিন্তু একটা সময় ওই দাগ মুছে যায়। কিন্তু এমন একটা কষ্টের কথা বললি, এমন একটা বোকা দিলি, মৃত্যুর আগ পর্যন্ত আমার কলিজার মধ্যে দাগটা থেকে যাবে, কোনোদিন মুছবে না। কোথাও দাগ, কঠিন দাগ, কোথাও মাইর, কঠিন মাইর, কথা বলে। ছোট্ট একটা নরম জিহ্বা দিয়া গরম গরম কথা কয়, আছে না নাই?